ইন্ডিয়াতে খেলা একজন বিদেশির দিকে মোহনবাগানের নজর আছে। Attacker। ঋদ্ধদা ইন্ডিয়াতে খেলা? ইন্ডিয়াতে খেলা, আমি আচ্ছা, বলিনি কোনো ইন্ডিয়াতে ইন্ডিয়ান খেলা। ক্লাবের হয়ে খেলা ইন্ডিয়াতে খেলেছে। খেলা, আচ্ছা। ইন্ডিয়াতে খেলা ভাই, ইন্ডিয়াতে খেলা। ইন্ডিয়াতে খেলা, আমি কিন্তু ইন্ডিয়ার আমরা মাটিতে বলছি খেলে গেছে। ইন্ডিয়ার মাটিতে খেলে গেছে, আমি ইন্ডিয়ার একটু মাটি। সিম্পলিফাই করে দিচ্ছি, যেমন আর্জেন্টিনা টুরে এসেছিল, লিও মেসিও কিন্তু ইন্ডিয়ার মাটিতে খেলেছে, সেই হিসেবে ইন্ডিয়াতে খেলা কিন্তু। আচ্ছা, আমি বিদেশির কথা বলছি, এখানে যারা হরমিপম টরমিপম বলছেন, আমি বিদেশির কথা বলছি, আমি বিদেশির কথা বলছি। আর এটা কিন্তু এই উইন্টারে নয়, এটা হলে পরবর্তী সামারে হবে, ঠিক আছে? ইন্ডিয়াতে খেলা, ভারতের মাটিতে খেলে This is গেছে। a plan totally for the next season. নেক্সট সিজন। এবার এটা এই ব্যাপার প্লেয়ারটি হ্যাঁ, ভারতের মাটিতে খেলে গেছেন 25-26-এর জন্য। আগেন নট ফর উইন্টার, প্লিজ। একদমই। কেউ এসে 31শে জানুয়ারি গলা টিপবেন না, দমদমে ঋদ্ধদার বাড়ি থেকে গলা টিপবেন না, কেন আসেনি কেন বড় আসেনি? রিপোর্টার, কেন আসেনি বল। হ্যাঁ, ঠিক আছে। এবার তারপরে যদি 31শে জানুয়ারি আগে চলে আসে, তাহলে তার জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। না, সেটা হবে না, কর্তৃপক্ষ সেটা হবে না, সেটা হবে না হ্যাঁ, কেন? সেটা তো তাহলে তোমার বাড়িতে মিষ্টির হাড়ি পৌঁছবে, বাট সেটা হাইলি আনলাইকলি। মিষ্টি দেবেন না, চপ কাটলেট দেবেন, মানে মিষ্টি বেশি। সেটা কি নিতুদা পাঠাবে? হ্যাঁ, সেটা দেখা যাবে কে পাঠাবে। চলো চলো, আচ্ছা ঠিক আছে। কন্টিনিউ আচ্ছা, করো। আমি বলতে দিই। আচ্ছা, ভারতে খেলা একজন বিদেশির দিকে মোহনবাগানের নজর আছে, ঠিক আছে? এমনি অনেক জায়গায় শুনতে পারবেন যে মোহনবাগানের বিদেশি লাইন আপ, যদি এই লাইন আপটা আমাদের শিল্ড দিয়ে দেয় তাহলে সেটেলড লাইন আপ। কিন্তু যদি সবকিছু ঠিকঠাক থাকে, একজন বিদেশি মোহনবাগানের এই লাইন আপ থেকে বেরোবে। আচ্ছা, আমি ৭ নম্বর বিদেশির কথা বলছি না, নুনোরেইস আমরা সম্পর্কে অনুব্রতর কথা বলছি না কিন্তু। আমি অনুব্রত কথা বলছি না। যে ৬ জন বিদেশি একজন সেটেলড আছে, তাদের থেকে একজন বেরোনোর কিন্তু চান্স আছে, সেটা ভালো মতো চান্স আছে। এবার যে বিদেশি বেরোবে সেই জায়গায় অবভিয়াসলি এই পার্টিকুলার প্লেয়ারটা আসবেন। এবার কে বিদেশি বেরোতে পারে? যে বিদেশি বেরোবে সে দুটো কারণে বেরোতে পারে। এক, সে হয়তো ইন্ডিয়াতেই আর কন্টিনিউ করবে না, ঠিক আছে? ২ নম্বর হচ্ছে, তাকে নিতে অলরেডি আইএসএল এ ৩টে ফ্র্যাঞ্চাইজি ইন্টারেস্ট শো করেছে। একটা লিটারালি রেপুটেড ফ্র্যাঞ্চাইজি তাকে নেওয়ার জন্য যাদের একটা ওভারঅল হবে বাই ওভারঅলি হবে তাকে, আর স্টার্ট সবচেয়ে বড় হয়ে কথা, যাবে। হ্যাঁ, তাকে নিতে কিন্তু ভীষণভাবে ইন্টারেস্টেড, আর সেটা কিন্তু যথেষ্ট বড় একটা ক্লাব। সেই মোহনবাগানে বিদেশিকে নিতে ইন্টারেস্টেড, সে কিন্তু কন্ট্রাক্টেড, ঠিক আছে? মানে কন্ট্রাক্টেড না, তার কন্ট্রাক্ট কবে ফুরাচ্ছে সেটা আমি বলবো না। এবার সেই জায়গায় একটা কিন্তু যে বোমটা ফাটতে পারে, সেই বোমটা, সেই পার্টিকুলার বোমটা, সেই বোম সাইনিংটা সেই জায়গাতে হতে পারে, ঠিক আছে? ইন্ডিয়াতে খেলেছে, আপনারা অনেকেই তাকে ভীষণ ভালোভাবে চেনেন। তো অনেকের প্রাণের ভোমরাও। অনেকের খুব, অনেক অন্য একটা ক্লাবের প্রাইমারি টার্গেটও সে। কিন্তু ব্যাপার হচ্ছে, সে কিন্তু ইন্ডিয়াতে যদি খেলতে আসে, তার প্রথম পছন্দ মোহনবাগান। এবং ইন্ডিয়াতে খুব কম ক্লাব আছে যারা তাকে সিরিয়াসলি অ্যাফোর্ড করতে পারে। ঠিক আছে? কিন্তু ব্যাপার হচ্ছে যে তাকে আনতে গেলে আমাদের একটা প্লেয়ারকে রিলিজ করতে হবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে, এই যে যদি আমি মানে সারপ্রাইজ হয়ে গেল, এটা হঠাৎ করে জানুয়ারিতে চলে এলো, যদি না সেই পরিস্থিতি হয়, তাহলে কিন্তু পরবর্তী ৩-৪ মাস যে প্লেয়ারটা যে লিগেই খেলবে, যে লিগেই খেলুক না কেন, তাকে কিন্তু যথেষ্ট ভালোভাবে তার প্রতি নজর রাখা হবে। সে কিরকম পারফর্ম করছে সেটা পুরোপুরি দেখে তবে একটা ডিসিশন নেওয়া হবে। আবারও বলছি, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আরমান্দো সাদিকু সাইন্ড হয়েছিল ৫ দিনের মধ্যে, ৫ দিনের মধ্যে, ঠিক আছে? এই যে পার্টিকুলার প্লেয়ারটার কথা বলছি, তাকে মোহনবাগানের তার প্রতি একটা ইন্টারেস্ট আছে। এরকম ব্যাপার না যে ভবিষ্যতে ইন্টারেস্ট থাকবে না। হ্যাঁ, বল প্রবুদ্ধ। বল অনুব্রত বল। না অনুব্রত হাত আমি তুলছে, আচ্ছা, আমি বলে দিচ্ছি। হ্যাঁ। তার প্রতি ইন্টারেস্ট যে থাকবেই তা নয়, মানে থাকবে না তা নয়, কিন্তু যদি আসে, তার কোয়ালিটি নিয়ে আমার সন্দেহ খুব একটা নেই, বাকিরা বলবে। কিন্তু তার নেক্সট সামারে আসার কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ভালো রকম সুযোগ আছে। আর অবভিয়াসলি মানে তাকে আনলে অন্য বিশেষ কিছু লোকজনে হবে, ঠিক আছে?